ইসলামী ব্যাংক এখনো কোন শক্তির কমান্ডে চলছে? উত্তর হচ্ছে জামাত শিবির গ্রাহক শক্তির কমান্ডে চলছে। হ্যাঁ দর্শক, জামাত কি পারে, এসালম বিএনপি, এসালম বিএনপি একই কথা। কারণ বিএনপিকে, বিশেষ করে বিএনপির এই অর্থনীতি যারা দেখছে, এসালমকে যারা ব্যাংক দিচ্ছে, একই কথা, কোনো পার্থক্য নেই। এরা দেখছে, টের পাচ্ছে যে জামাত কি পারে। জামাত জাস্ট একটু হালকা নাড়াচাড়া দিয়েছে, তাতেই অসম্ভব ঘটনা ঘটে গেছে। এর মানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জামাতপন্থী গ্রাহকরাই জামাত। এখানে এটা জামাতের ব্যাংক, গ্রাহক থেকে শুরু করে সবকিছুই জামাত। এমনকি সাধারণ গ্রাহক যারা, তারাও জামাতের উপর আস্থা রেখে এই ব্যাংকে এসেছে। এটা অ্যাবসলিউটলি জামাত। এই জামাত থেকে আলাদা করবেন মানে ভুল করবেন, এবং এই ফাজলামি করা একটা বড় অপরাধ। কারণ রাজনৈতিক নেতাদের ব্যাংক থাকতেই পারে, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক আব্দুল জলিলের ব্যাংক ছিল মার্কেন্টাইল ব্যাংক, মির্জা আব্বাসের আছে ঢাকা ব্যাংক, আব্দুল আউয়াল মিন্টুর আছে ন্যাশনাল ব্যাংক, অমুক ব্যাংক তমুক ব্যাংক, সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক। রাজনীতিবিদরা যদি ধনী হয়, সে ব্যাংক ব্যবসা করবে, সমস্যা কি? এটা কোনো অপরাধ না। অতএব জামাতের ব্যাংক ইসলামী ব্যাংক, জামাতের ব্যাংক আল আরফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, অমুক ব্যাংক তমুক ব্যাংক, এটা হতেই পারে। আপনি কিচ্ছু করতে পারবেন না এবং কোনো অধিকার নাই। বরং রাজনৈতিক দল যদি দল হিসেবে মালিকানা নেয়, সেটাও আপনি কিছু করতে পারবেন না। বরং সে কোনো নিয়ম লঙ্ঘন করে কিনা, সে অর্থ পাচার করে কিনা, ব্যাংকের মাধ্যমে কোনো খারাপ কাজ করে কিনা, আপনি এইটা চেক দিবেন। কিন্তু সে ভালো সেবা দিলে তো ওয়েলকাম। বিএনপিও করুক 5টা ব্যাংক, সমস্যা কি? এখন দেখেন, অতএব ব্যাংক এটা জামাতের ব্যাংক, এটা নিয়ে কোনো হীনমন্যতা নাই। জামাত যদি এটাকে স্কিপ করার চেষ্টা করে, না জামাতের ব্যাংক কথাটা ঠিক না, অবশ্যই জামাতের ব্যাংক, এটাই ঠিক, এবং জামাতকে রক্ষা করতে হবে, এবং জামাতের কমান্ডে এই ব্যাংক চলছে এবং চলবে। এখন পর্যন্ত জামাতের শক্তিতে এই ব্যাংক চলছে। এই ব্যাংকে কি হবে কি হবে না, এটা জামাতের লোকজন ঠিক করে দিচ্ছে। এই ব্যাংক কতক্ষণ চলবে? আজকে 2 ঘন্টা কাজ হবে না, চুপচাপ সবাই বসে থাকুন, কোনো গ্রাহক ব্যাংকে ঢুকতে পারবে না, কোনো সেবা পাবে না। জামাতের গ্রাহকরা রাজপথে বলেছে, ব্যাংকে সেটা চলেছে। ব্যাংকের এমডি একটা ধৈর্যা, ভারপ্রাপ্ত এমডি ধৈর্যা, ওর কথা কেউ শোনে না। ইসলামী ব্যাংকের ঝাড়ুদারও ইসলামী ব্যাংকের যে ভারপ্রাপ্ত দালাল এমডির কথা শোনে না। অতএব ইসলামী ব্যাংক চলছে রাজপথের গ্রাহকদের কমান্ডে। এমনকি কিছু শিক্ষা দিতে চাচ্ছে রাজপথের গ্রাহকরা, জামাত শিবির শক্তি, যে এই এসালাম বিএনপি একটু দেখুক যে এই যে আমাদের উপর তোমরা হামলা করেছো রাষ্ট্রশক্তি ব্যবহার করে, এটা তোমাদের শক্তি আছে। তোমরা টিয়ার শেল মারতে পারো, গরম পানি মারতে পারো, রাবার বুলেট মারতে পারো, আমাদেরকে আহত করেছে, চক্ষু নষ্ট করেছো, হাত পা ভেঙে ফেলেছো, রক্তাক্ত করেছো। অতএব একটু দেখো কি হয়। জামাতের এই গ্রাহকরা একটু চেয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডে মিনিটে কোটি কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আউট হয়ে যাচ্ছে। মানে গ্রাহকরা তার আমানত উঠিয়ে নিচ্ছে মুহূর্তে, সেকেন্ডে। তো দর্শক, প্রতি মিনিটে 18 লাখ টাকা উঠিয়ে নিচ্ছে মানুষ, প্রত্যেক মিনিটে। বুঝতে পারছেন কি চলছে? এই চলতি মাসের প্রথম 6 দিনে রেমিটেন্স প্রবাহ 20% কমে গিয়েছে। 6 দিনে 20%, তাহলে হিসেব করেন, মাসের তো আরো 24 দিন আছে। এই 24 দিনে 1% রেমিটেন্স আসবে না। এর মানে পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে, কারণ ইসলামী ব্যাংকে আসে 30% রেমিটেন্স। সবাই এখন বিকল্প ব্যাংক খুঁজছে, আমাদেরকে জিজ্ঞেস করছে, ভাই অন্য কোন ব্যাংকে গেলে ভালো হয়? ইসলামী ব্যাংকের টাকা পয়সা রাখবো না, আর টাকা উঠাতে চাইলে ইসলামী ব্যাংকের বাপের শক্তি নেই সে টাকা না দেয়। আর ইসলামী ব্যাংকের বিভিন্ন জায়গার যারা ম্যানেজার বা দায়িত্বে আছেন, তারা কারা? তারা তো জামাত শিবিরপন্থী, সব জামাত শিবিরপন্থী। এটা জামাত শিবির ব্যাংক, তারা হবে না তা হবে কারা? এমনকি অন্যান্য যারা এই ব্যাংকে চাকরি নিয়েছে, তারাও এখন জামাতকে ভালোবাসে, জামাতের শৃঙ্খলা দেখে। এবং অন্য ধর্মের বা জামাত পছন্দ করে এরকম কেউ থাকতে পারেন, ব্যাপার না। বা শর্ষিনাপন্থী, আহলে হাদিস, এরকমও কেউ কেউ আছেন,
ওয়েলকাম, নো প্রবলেম, কিন্তু আপনাকে জামাতের কমান্ড মানতে হবে, কারণ এই ব্যাংকটা জামাতের ব্যাংক। সোজা কথা। এবং জামাত কোনো অবৈধ কমান্ড দেয় কিনা আপনি এটা দেখবেন, কারণ ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে, এখন জামাত বলতে এখন জামাত নেতা, জামাতের লোকজন, জামাতপন্থী, এবং এই জামাতপন্থী যারা, তারা জামাত হওয়ার কারণেই এই ব্যাংকে এসেছে, ব্যক্তিগতভাবে আসে নাই। মীর কাসেম আলী ব্যক্তি, মীর কাসেম আলী ওরকম উদ্যোক্তা না, জামাত নেতা মীর কাসেম আলী উদ্যোক্তা। কারণ মীর কাসেম আলী, তাকে জামাত নেতা থেকে যদি মাইনাস করে ব্যক্তি হিসেবে রাখা হয়, তিনি এই পর্যায়ে আসতে পারতেন না। জামাতের জনশক্তিদের রেসপন্সের কারণে মীর কাসেম আলী হতে পেরেছে। ইবনে সিনা, ইসলামিক ব্যাংক হসপিটাল, জামাতের লোকজন সেবা নিতে গিয়েছে, তারা প্রচার চালিয়েছে, জামাতের রোকনরা, জামাতের মসজিদের ইমামরা, মাদ্রাসা শিক্ষকরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, ইসলামী ব্যাংকের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে ইসলামী ব্যাংক এই বাংলাদেশের সেরা ব্যাংক কিংবা এশিয়ার অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। অতএব এটাকে জামাত থেকে আলাদা করতে পারবেন না। ইসলামী ব্যাংকে 2 ঘন্টার কলম বিরতি পালিত হয়েছে সফলভাবে, এবং এই 2 ঘন্টা কেউ সেবা পায়নি। এবং কলম বিরতি নির্দেশনা দিয়েছে কারা? নির্দেশনা দিয়েছে গ্রাহক ফোরাম রাস্তা থেকে। তাহলে বুঝেন যে ইসলামী ব্যাংক চলছে কোন শক্তির কমান্ডে? রাজপথের গ্রাহক শক্তির কমান্ডে চলছে, এবং অনেক অফিসারও নাকি রাজপথে নেমেছে। আমি আবারও বলছি, ইসলামী ব্যাংকের একটা সিকিউরিটি গার্ডও চলে রাজপথের গ্রাহক শক্তির কথায়, ওই এমডির কথায় চলে না। এইসব ভুয়া এমডি, ভুয়া চেয়ারম্যানের কথায় কেউ চলে না এবং চলবে না, কেউ চলবে না, সোজা কথা। তো দর্শক, এবার এসালম বিএনপি দেখছে 5 দিনে 350 কোটি টাকা হারালো ইসলামী ব্যাংক। 5 দিনে 350 কোটি টাকা। 7 জুন একদিনেই, 5 দিনের পরের হিসাব, 7 জুন একদিনে 1000 কোটি টাকা মানুষ উঠিয়ে নিয়েছে। মানে এই ব্যাংক তো 3 মাসও লাগবে না দেউলিয়া হয়ে যেতে। ওই চেয়ারম্যান, এমডি, ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী যদি এই অবৈধ চেয়ারম্যান, অবৈধ এমডির কথা শুনেন, আপনার চাকরি থাকবে না, এই ব্যাংকই থাকবে না, আপনি চাকরি করবেন, আপনি বেতনই পাবেন না। অতএব কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, আমার অনেক দর্শক আছেন যারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, আপনারা যদি চান যে আপনাদের ফ্যামিলি বাঁচবে, আপনার চাকরি থাকবে, আপনি মাস শেষে বেতন পাবেন, এই চেয়ারম্যান এমডি কে সরাতে আপনিও নামেন, নইলে ব্যাংকই থাকবে না, আপনার চাকরি যে থাকবে না। ব্যাংক না থাকলে আপনার চাকরি থাকবে কোথায়? দেখছেন এই যে এমডি, চেয়ারম্যান, এদের কথা কেউ শুনছে না? প্রতিদিন গড়ে 700 কোটি টাকা উত্তোলন, প্রতি মিনিটে 18 কোটি টাকা। 1 বছরে আমানত বেড়েছিল যেখানে 22,000 কোটি টাকা, সেখানে এই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার সাথে সাথে 2570 কোটি টাকা আমানত শেষ। তাহলে আপনি চিন্তা করেন যে পরিস্থিতি কোন দিকে। অতএব ইসলামী ব্যাংকে সরকার কিংবা এসালম বিএনপির কমান্ড চলছে না, বাংলাদেশ ব্যাংকের কমান্ড চলছে না, জামাত শিবির গ্রাহক শক্তির কমান্ড চলবে। এভাবে ইসলামী ব্যাংক থেকে এসালম লুটেরাদের হটানো হবে।